সীমান্তে গুলি করে বাংলাদেশি হত্যা, ধরে নিয়ে যাওয়া, নির্যাতন এবং শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা কিছুতেই বন্ধ হচ্ছে না। গত ৮ বছরে শুধু লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে প্রাণ হারিয়েছেন অসংখ্য বাংলাদেশি। সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি বিএসএফ। আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিরও বিচার হয়নি আজ অবধি। মাথা উঁচু করে সীমান্ত হত্যার কড়া জবাব দিতে না পারলে এ ধারা অব্যাহত থাকবে। প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে লিখিতভাবে অভিযোগ করে অফিসিয়ালি জবাব চাইতে পারে বাংলাদেশ। যদি এতে সমাধান না হয় তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে। দেশি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনের মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে এবার ব্যবস্থা নিতেই হবে। সীমান্ত সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় লালমনিরহাট সীমান্ত পথে গবাদি পশু পাচার, আত্মীয়র সঙ্গে দেখা বা ভালো কাজের খোঁজে দুই দেশের মানুষ সীমান্ত পারাপার করে থাকে। শূন্যরেখার কাছে কৃষিকাজ কিংবা মৎস্য আহরণের জন্য অনেককে সীমান্ত অতিক্রম করতে হয়। ভুল করে কেউ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বা অরক্ষিত সীমান্ত সামান্য অতিক্রম করলেই শুরু হয় বিএসএফ এর আগ্রাসী তৎপরতা। এই ভয়ে সীমান্তর কৃষকরা তাদের নিজ জমিতেও চাষাবাদ করতেও ভয় পান। সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন প্রতিরোধের কারণ দেখিয়ে বিএসএফ এর বিতর্কিত শুট অন সাইট বা দেখা মাত্র গুলি করার নীতি সীমান্তে বহাল রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন সহ্য করতে না পেরে ভারত বাংলাদেশের ওপর যেন আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। হাসিনা মোদি মিলে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই ব্যর্থ করে দেওয়ার বহু ষড়যন্ত্র করেছেন। সংখ্যালঘু নির্যাতনের কথা বলে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা থেকে শুরু করে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। গত ৩ দিনে বাংলাদেশে ঢুকেই ৩ জনকে আটক করে ভারতে নিয়ে যায় বিএসএফ। এর মধ্যে মাত্র একজনের লাশ হস্তান্তর করা হয়। এই প্রতিবেদন তৈরি করার সময়েও বাংলাদেশে বিএসএফ এর মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে বিরোধ। এ থেকেই ধারণা করা যায় সীমান্তে বছরে কত প্রাণ যাচ্ছে, কত মা সন্তান হারা হচ্ছেন। এদিকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থেমে নেই বিএসএফ এর গুলিতে প্রাণহানির ঘটনা। পতাকা বৈঠকেই সীমাবদ্ধ সমাধানের পথ। সীমান্ত হত্যা বন্ধে ভারত বারবার আশ্বাস দিলেও তার বাস্তবায়ন শূন্যের কোঠায়। লাগামহীন বিএসএফ এর গুলি করে বাংলাদেশি হত্যা, ধরে নিয়ে যাওয়া ও নির্যাতন এবং শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা যেন বন্ধই হচ্ছে না। সম্প্রতি পত্রিকার পাতা উল্টালেই দেখা যাচ্ছে সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নিহত হয়েছে বা বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রশ্ন এখন এই যে একের পর এক বাংলাদেশের সীমান্তেই বাংলাদেশি হত্যা, তাও আবার ভারতীয় বিএসএফ এর হাতে। এই হত্যার অবসান কোথায়? নির্মম এই হত্যাকাণ্ডের বিচারই বা করবেন কে?